থমথমে পাহাড়ে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা বাণিজ্যে বিপুল ক্ষতি হচ্ছে। খাগড়াছড়ি রাঙামাটি দ্বিতীয় দিনের সড়ক অবরোধে চলছে না যানবাহন। সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। হেফাজত, রাঙামাটিতে যে সহিংসত ঘটনা ঘটেছিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে, সেই সহিংসত ঘটনার প্রতিবাদে ঢাকায় আসলে বিক্ষুব্ধ যে পাহাড়ি জনতা নামে একটি সংগঠন, তারা ৭২ ঘন্টার যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই অবরোধ কর্মসূচিতে পাহাড়ের স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দল ইপিডিএফ সমর্থন দেয়। তো সেই অবরোধ কর্মসূচির আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। পাশাপাশি রাঙামাটিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এখানে বিপুল সংখ্যক যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এখানে যে শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারা আসলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে। এই দুইটি ধর্মঘটের কারণে এখন মূলত রাঙামাটি শহরে কোনো ধরনের যানবাহন চলছে না। বিশেষ করে সাধারণ মানুষজন যারাই ঘর থেকে বের হয়েছে, তারা আসলে বিপাকে পড়তে হয়েছে তাদেরকে। তপ্ত গরম উপেক্ষা করে তাদেরকে বিভিন্ন হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এই অবরোধ কর্মসূচির কারণে আসলে সবচেয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতির বিষয়টাই বেশি। বনরূপা ব্যবসায়ী সমিতির সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে যেহেতু ব্যবসা বাণিজ্যের কারণে এখানকার যে দোকানপাটগুলো আছে সবগুলো বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে তাদের প্রতিদিন অন্তত ১ কোটি টাকা করে লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সেটা হলো এখানকার যে কাঁচা ফল মালিক যারা রয়েছেন, যারা ব্যবসায়ীর সাথে জড়িত, সেই কাঁচা ফল নিয়ে এসে তাদের বোটগুলো ঘাটে ল্যান্ড করেছেন, কিন্তু হঠাৎ করেই এই অবরোধ কর্মসূচি ঘোষণা করার কারণে তাদের মাঠে যে ঘাটের যে ফলগুলো আছে সেগুলো বোটের মধ্যে পচে যাচ্ছে। তারা আমাদেরকে যে উম জানিয়েছে যে অন্তত ইতিমধ্যে তাদের ১ কোটি টাকার কাঁচা ফল নষ্ট হয়ে গিয়েছে, এবং এই ফল যদি আজকের মধ্যে তারা কোনোভাবে পরিবহন করতে না পারে, তাহলে তাদের সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যাবে। এতে তাদের প্রায় ২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হবে। আরেকটি বিষয় এখানে আমি জানিয়ে রাখি যে যেহেতু কাপ্তাই হ্রদে এখন মৎস্য আহরণ চলছে, এই কারণে বিশেষ বিবেচনায় কাপ্তাই হ্রদের যে কাঁচা মাছ হওয়ার কারণে মাছ পরিবহনের জন্য একটা বিশেষভাবে অনুমতি দেওয়া হয়েছে, যাতে বিশেষভাবে তারা মাছগুলো পরিবহন করতে পারে। তো কাঁচামাল সমিতির যে নেতারা রয়েছে, তাদের দাবি যে মাছের ন্যায় তাদেরকেও যেহেতু কাঁচা পণ্য, সেটা পরিবহন করার যাতে সুযোগটা তাদেরকে দেওয়া হয়, না হলে তারা ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতি হবে। তো এই রাঙামাটিতে যে অবরোধ কর্মসূচি, এর কারণে এখানে যে ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে, জানছিলাম সেখানকার সবশেষ খবরাখবর।